স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের থার্ড সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান মাইনর সাবজেক্টের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। তোমাদের থার্ড সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান মাইনরে যে পেপারটা পড়তে হবে পলিটিক্যাল থিওরি ফান্ডামেন্টাল কনসেপ্ট, এই পেপারটা তোমাদের মাইনর পলিটিক্যাল সায়েন্সে থার্ড সেমিস্টারে পড়তে হবে। এবং এখানে কোয়েশ্চেন প্যাটার্ন কি, 3 ধরনের প্রশ্ন তোমাদের থাকবে। 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে, 10 নম্বরের প্রশ্ন 2টো অ্যান্সার করতে হবে, 20 নম্বরের প্রশ্ন 2টো অ্যান্সার করতে হবে। কোয়েশ্চেন প্যাটার্নটা দেখো, এই সাইডে আমি বোর্ডে লিখে রেখেছি যাতে তোমরা বুঝতে পারো। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশানটা ইংলিশেও আলোচনা করা হবে, অর্থাৎ ইংলিশেও থাকছে। চলো আজকে আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সাজেশানটা আলোচনা করছি, তোমরা দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে, থার্ড সেমিস্টারে আমাদের ক্লাস শুরু হয়েছে, পলিটিক্যাল সায়েন্স মাইনরে ছাত্রছাত্রীরা ক্লাস করছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, অ্যাডমিশন নিতে পারো। এবং আমাদের স্টাডি মেটেরিয়াল রেডি করা হয়েছে, তোমরা যারা চাইছো আমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করে পড়বো, তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। তোমাদের রাষ্ট্রবিজ্ঞান মাইনর থার্ড সেমিস্টারে যে পেপারটা পড়তে হবে, পেপারটার নাম হচ্ছে পলিটিক্যাল থিওরি ফান্ডামেন্টাল কনসেপ্ট। এখান থেকে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন যেটা আছে, 10 নম্বরের প্রশ্ন 10 নম্বরের প্রশ্ন 2টো অ্যান্সার করতে হবে পরীক্ষায়, 20 নম্বরের প্রশ্ন 2টো অ্যান্সার করতে হবে এবং 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। সাজেশানটা দেখো। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশানটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। দেখো, মডিউল 1 থেকে প্রথমে দেখে নাও 10 নম্বরের এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে। প্রথম প্রশ্ন, রাষ্ট্রের ধারণাটির বিবর্তন আলোচনা করো। নেক্সট হচ্ছে সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদী তত্ত্বটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্বটি আলোচনা করো। নেক্সট হচ্ছে আইন কাকে বলে, আইনের উৎসগুলি আলোচনা করো। নেক্সট হচ্ছে মুক্তি ও সাম্যের মধ্যে সম্পর্ক, অর্থাৎ মুক্তি মানে এখানে মনে রাখবে স্বাধীনতা, স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক। এখানে মুক্তি ভাষাটা প্রয়োগ করা হয়েছে কারণ প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন যদি তোমরা দেখো, সেখানে এই মুক্তি কথাটা উল্লেখ করা হয়েছে, সেই কারণে এই ভাষাটা এখানে প্রয়োগ করা হয়েছে। তারপরের প্রশ্ন, স্বাধীনতার বিভিন্ন প্রকারভেদ আলোচনা করো বা বিভিন্ন প্রকার। স্বাধীনতা সম্পর্কে মার্ক্সীয় ধারণা, আইন ও সমতার মধ্যে সম্পর্ক, সমতা বলতে সাম্য, ক্ষমতা কাকে বলে, ক্ষমতার উৎস এবং কর্তৃত্বের সঙ্গে এর সম্পর্ক। এখানে যদি তোমরা খেয়াল করো, 3টে প্রশ্ন এখানে কিন্তু স্টার দিয়ে চিহ্নিত করা হয়েছে, অর্থাৎ এখানে যে প্রশ্নগুলো আছে তার মধ্যে এই 3টে প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। এবারে 5 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে। প্রথম প্রশ্ন, রাজনীতির ধারণা। দ্বিতীয় প্রশ্ন, রাজনীতির আধুনিক অর্থ। তারপরের প্রশ্ন, ক্ষমতা কর্তৃত্বের সম্পর্ক, উদারনৈতিক রাষ্ট্র, বিকাশমুখী রাষ্ট্র, জাতি রাষ্ট্রের পার্থক্য, আইনের উৎসসমূহ, সমতার ধারণা, স্বাধীনতার ধারণা। এগুলো হচ্ছে 5 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে। মডিউল 2টা আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। মডিউল 2টা দেখো। মডিউল 2 এবারে দেখে নাও। মডিউল 2 থেকে 10 এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে দেখো। প্রথম প্রশ্ন, অধিকারের সংজ্ঞা দাও এবং বিভিন্ন তত্ত্ব ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, ন্যায় বিচার সম্পর্কে রলসের তত্ত্ব আলোচনা করো। 3 নম্বর হচ্ছে ডেভিড হেল্টকে অনুসরণ করে গণতন্ত্রের প্রকারভেদ বা গণতন্ত্রের শ্রেণীবিভাগ আলোচনা করো। নেক্সট, গণতন্ত্র কর্তৃত্ববাদ পরস্পর বিরোধী ধারণা কিনা যুক্তি দাও। পরের প্রশ্ন আছে কর্তৃত্ববাদের অর্থ ও বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরের প্রশ্ন, ওয়েবারের কর্তৃত্বের ধারণা সমালোচনা সহ লেখো। নেক্সট হচ্ছে রাজনৈতিক আনুগত্য সম্পর্কিত বার্কারের ধারণাটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, টি.এইচ. মার্শালের নাগরিকত্বের সংজ্ঞা ও
জাতীয় নাগরিকতার ধারণা ব্যাখ্যা করো আর নাগরিকত্বের উদারবাদী তত্ত্ব সমালোচনা সহ লেখো। এখানে 9টা প্রশ্ন আছে, তবে 4টে প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, এই কারণে 4টে প্রশ্ন কিন্তু একদম বড় বড় স্টার দিয়ে চিহ্নিত করা আছে তোমাদের জন্য। 5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বরের প্রশ্ন, ওয়েবারের কর্তৃত্বের ধারণা, অধিকারের আইনি তত্ত্ব, প্রতিরোধের অধিকার, নাগরিকতার উদারনৈতিক তত্ত্ব, কর্তৃত্ববাদের বৈশিষ্ট্য আর রাজনৈতিক বাধ্যবাধকতা, এগুলো 5 নম্বরে। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমরা সম্পূর্ণ সাজেশান দেখে নাও। আমাদের ইংলিশ ভার্সানেও স্টাডি মেটেরিয়াল রেডি আছে, তোমরা চাইলে ইংলিশ ভার্সানেও স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দেখে নাও, তোমরা সম্পূর্ণ সাজেশান দেখে নাও ইংলিশ ভার্সানে, দেখো সম্পূর্ণ সাজেশান তোমরা দেখে নাও।